বাইরে বৃষ্টি হচ্ছে আর বাড়ির সকলের ডিমান্ড একটু কিছু চটপটা কিছু স্পেশাল হয়ে যাক। বাড়িতে এই সময় শুধু পনিরই ছিল আমার কাছে, কোনো রকম সবজি ছিল না। তাই ভাবলাম পনির দিয়েই আজকে কিছু চটপটা বানিয়ে ফেলি। আজকে আমি বানিয়ে নিচ্ছি পনির মুইঠা। একদম ইজি পিজি রেসিপি, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। পনির মুইঠা বানানোর জন্য যেটা সব থেকে বেশি প্রবলেম হয়, পনিরের বলগুলো ফ্রাই করার সময় কিন্তু ফেটে যায়। তবে আজকে থাকবে কিছু টিপস, এই টিপসটা ফলো করলে কিন্তু কখনোই পনিরের বলগুলো একদম ফেটে যাবে না। পনিরের বলগুলো হবে একদম সফট। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাইপ অপশনটি অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। এখানে যদি আপনারা প্যাকেটের পনির ইউজ করেন তাহলে সব থেকে বেশি ভালো হয়, কারণ ওর মধ্যে কিন্তু একদম জলের মাত্রা কম থাকে। আর যদি পনিরের মধ্যে জলের মাত্রা বেশি থাকে তবে অবশ্যই সেটাকে আগে থেকে বার করে রেখে দেবেন। এখানে যতটা পনির নেবেন ততটাই কিন্তু সেদ্ধ আলু লাগবে। এখানে সেদ্ধ আলুটাকেও আগে ফ্রিজে রেখে তারপরে ব্যবহার করবেন। পনির কোফতা তো অনেক ধরনেরই হয়ে থাকে। স্টাফিং দিয়েও পনিরের কোফতা হয়, মাওয়া দিয়েও পনিরের কোফতা হয়। কিন্তু আমি এখানে একদম সিম্পল পনিরের কোফতা আজকে তৈরি করে দেখাচ্ছি। এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমি এখানে আমার পছন্দ মতো নাটস ইউজ করেছি, মানে হাতের কাছে যা ছিল তাই ইউজ করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম, কিছু আমন্ড, আর অল্প একটু পরিমাণে ধনেপাতা। তবে আপনারা চাইলে কিন্তু এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন, কিন্তু ড্রাই ফ্রুটসগুলোকে কিন্তু অবশ্যই একদম ভালো করে চপ করে কিন্তু এখানে ইউজ করতে হবে, বড় বড় রাখলে কিন্তু হবে না। আর কিশমিশও অবশ্যই ভালো করে চপ করে ইউজ করবেন, না হলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ওগুলো কিন্তু অনেক সময় ফাটতে শুরু করে। আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো নুন, ভাজা জিরের গুঁড়ো, আর অ্যাড করেছি 1 টিস্পুন আদা। আদাটাকে আমি এখানে গ্রেট করে ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। এইভাবে যদি পনিরের বলগুলোকে আপনারা তৈরি করেন তাহলে কিন্তু পনিরের বলগুলো মোটেও ফেটে যাবে না। সবকিছুকে আমি আলু আর পনিরের সাথে মিশিয়ে নিয়েছি, আর একটা ডোয়ের মতো করে শেপ দিয়ে নিয়েছি, মানে খুব ভালো করে সবকিছুকে এখানে আমি মেখে নিয়েছি। তারপর হাতে একদম অল্প পরিমাণে একটু তেল নিয়ে সমস্ত বলগুলোকে তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা বলকে আমি এখানে হালকা করে ময়দায় কোট করে নিয়েছি। একদম সামান্য পরিমাণেই কিন্তু এটা দেবেন। আর এটা করার পর প্রায় 1 থেকে 2 মিনিট এভাবেই রেখে দেবেন। নাহলে সঙ্গে সঙ্গে যদি ফ্রাই করেন তাহলে কিন্তু ময়দাগুলো তেলে গিয়ে তেলটা কিন্তু ময়দা ময়দা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। রান্নাটা আমি ঘি আর রিফাইন্ড অয়েল মিলিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই ঘিতে তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি একটা বল ছেড়ে একটু দেখে নিয়েছিলাম যে বলটা ফাটছে কিনা। যখন দেখলাম বলটা একদম ঠিকঠাক আছে তখন বাকিগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখেই কিন্তু বলগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন ঘি আর 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আপনারা যখন প্রথমবার ট্রাই করবেন অবশ্যই প্রথমবারে একটা বল ছেড়েই দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা সবকিছু। তবে এইভাবে যদি করা হয় তাহলে কখনোই কিন্তু আপনাদের পনিরের বলগুলো মোটেও ফেটে যাবে না। মানে ময়দা দিয়ে কোট করে নিতে হবে, বা পনিরটা যদি প্যাকেটের পনির হয় তাহলে খুব ভালো হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এই টিপসগুলো যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু কখনোই পনিরের বলগুলো ফেটে যাবে না। এবার আমি পনির মুইঠার জন্য মশলাটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি একটা আদার টুকরো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো। তবে যেহেতু আমি এখানে নিরামিষ পনির মুইঠা বানাচ্ছি সেহেতু আমি অন্য কিছু আর ব্যবহার করলাম না। তবে আপনারা যদি চান এখানে কিন্তু পেঁয়াজ আর রসুন সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে অ্যাড করে দিলাম 2 টিস্পুন কাজু বাদাম আর 1.5 টিস্পুন সাদা তিল। এখানে মশলাটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। যেটুকু তেল আর ঘি রয়েছে তাতেই আমি রান্নাটা করে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন সাদা জিরে আর 1/4 টিস্পুন হিং, আর দিয়ে দিলাম 2টো সবুজ এলাচ আর একটা দারচিনির স্টিক। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম যে স্মুথ একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা, আর মিক্সির জারের মধ্যে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে জল দিয়ে সেটাকেও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তবে এখানে খুব বেশি মশলার ব্যবহার আমি করব না। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, এটা দেখতে ভালো লাগার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম। আর এখানে অ্যাড করে দিলাম 1 টিস্পুন নুন। নুনটা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর গ্রেভিটা
যতটা কনসিস্টেন্সি আপনাদের দরকার সেই হিসাবে আপনারা এখানে জল অ্যাড করবেন। আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন চিনি, অল্প একটু পরিমাণে কাসৌরি মেথি আর ঘরের মালাই, যেটা দুধের থেকে আমরা পেয়ে থাকি সেই মালাইটাই আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে এই ক্ষেত্রে কিন্তু কিছুটা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। সবকিছুকে এখানে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। এরপর এটাকে আমি ঢেকে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। এবার এটাকে আমি সার্ভ করে নেব। এটা সার্ভ করারও কিছু নিয়ম আছে। যেরকম সবার প্রথমে আমি একটা বাটিতে গ্রেভিটা দিয়ে দিলাম, তার ওপরে পনিরের বলগুলো দিয়ে দিলাম, ওপর থেকে পনিরের বলের ওপরে আরও একটু গ্রেভি এখানে আমি দিয়ে দিলাম, আর সবশেষে এর ওপরে অ্যাড করে দিলাম ঘরের মালাই। আপনারা চাইলে এই ক্ষেত্রে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। পনিরের বলগুলো আগে থেকে আপনারা এভাবে গ্রেভির মধ্যে রাখতে পারেন, অথবা যখন খাবারটা সার্ভ করবেন তখনও কিন্তু পনিরের বলগুলোকে গ্রেভির মধ্যে অ্যাড করতে পারেন। আজকে তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।